ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাই হোক আজকে পবিত্র জালিসুর রহমানের সুনাম ধন্য সম্মানীয় সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম ও মুরব্বিয়ান সমাজ ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনাদের সম্মুখে আমি দণ্ডবান হয়েছি শুধুমাত্র সুদূর্ঘ দক্ষিণ শালমারা থেকে আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছে সেই আল্লাহ তাআলার কাছে একবার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এখানে যারা বসে আছি বাবা যে আপনাদের সম্মুখে কথা বলতে যদি ইনশাআল্লাহ কিছু কথার মধ্যে ভুল করে যাই আল্লাহর রাস্তায় নিজের ছেলে হিসেবে maaf করবেন তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা বোনদেরকে পায়ে ধরে বলছি মার বয়সের কোনো মা যদি থাকে আল্লাহর রাস্তায় নিজের ছেলে হিসেবে maaf করে দিবেন
বাবাজি এখানে যারা বসে আছে আপনারা যে একবার আমিন বলছেন, আপনাদের মুখে এত বরকত, এক একটি আমিনের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি বছর হায়াত পর্যন্ত বাড়ায় দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা সেই মানুষ না, আপনারা আজকে যখন প্যান্ডেলের বাইরে যে মানুষ ছিলেন, আজকে প্যান্ডেলের ভিতরে বসার সঙ্গে সঙ্গে আপনারা জান্নাতি বান্দা হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো, আমি মাসুম বাচ্চার মতন এখানে বসে থাকবো, কারণ আমি এখানে কোনো টাকার লোভে এখানে বসি নাই, কোনো হাজিরা দিয়ে আপনাদেরকে এখানে আনা হয় নাই, শুধুমাত্র আল্লাহর তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় না, নবীর সঙ্গে প্রেম করার জন্য নবীর বাড়িতে আমরা এসেছি। আছি না নাই বাবাজি? আমরা নবীর বাড়িতে এসেছি, নবীর মেহমান হয়ে আজকে আমরা বসে আছি বাবাজি। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, এখানে বসার পর তিনটি কথা আপনারা মনে রাখবেন। এই মজমার ভিতরে বসে তিনটি জায়গা কথা মনে রাখবেন, আর ওই তিনটি কথার মধ্যে লক্ষ্য করে দেখবেন সব চাইতে শয়তান বেশি প্রচলনা দেয়। এইবার বাবাজি ভালো করে শোনেন, খারাপ পাইন না, কথা একটু উল্টা পুল্টা বলে হাসাহাসি হইতে পারে, খারাপ পাইন না। খারাপ পাবেন কি? তিনটি জায়গার ভিতরে সরাসরি শয়তান ঢুকে যায়। শুনবেন, আওয়াজ দেন, শুনবেন কি? নাম্বার 1 হলো নামাজের মধ্যে। নামাজে যখন দাঁড়ায় যায় সব চাইতে শয়তানের বেশি মাথা গরম হয়, কারণ সরাসরি আল্লাহকে সেজদা দেওয়া হয়, শয়তান আর ঠোঁট প্রশ্মি টেনশনের মধ্যে পড়ে যায়। তখন দেখবেন নামাজের মধ্যে গেছে, মসজিদে দাঁড়াইছে, দাঁড়ানোর কাতার বাম দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখেন তার সঙ্গে আমি 3 দিন হলো কথা বলি না। নামাজের কাতারের মধ্যে যে নাগলি পাশের কাতারে নামাজ পড়ে, এমন লোক আছে না নাই বাবাজি? নাগলি একবার মসজিদ ত্যাগ করে দেখেন গ্রামে গাঁয়ে নতুন মসজিদ বানায় না নাই বাবাজি? শয়তানের প্ররোচনা। 2 নম্বর লক্ষ্য করে দেখবেন কোরআনের মাহফিলে বসে যদি ফাঁকা জায়গা হয় না নাই বাবাজি? এই যে দেখেন আপনারা চাপাচাপি করে গেছেন, একটা মানুষ ওঠেন নাই, কারণ এখানে শয়তান ঢোকে নাই। ওই যে মাঝখানে একটু ফাঁকা হইতেছে, কারণ খালি ফাঁকা হলো। একজন ভাই কইতেছে, ভাই চল একটু সাদা খাই, এসে বলে যায়